আসসালামু আলাইকুম বন্ধুরা। তো বন্ধুরা, বর্তমান সময়ে কিন্তু ইউটিউব আর ফেসবুক দিয়ে কিন্তু সবাই কিন্তু ভিডিও আপলোড করে কিন্তু হাজার হাজার টাকা কিন্তু মাসে ইনকাম করতেছে। তো চাইলে কিন্তু আপনারাও কিন্তু হাজার হাজার টাকা কিন্তু মাসে ইনকাম করতে পারবেন। তো তার জন্য কি করতে হবে, আপনাদের একটা প্রফেশনালভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার পরে সেখানে কিন্তু ভিডিও আপলোড করার পরে সবার মতো কিন্তু আপনারাও কিন্তু টাকা ইনকাম করতে পারবেন। তো তার জন্য কিন্তু সর্বপ্রথম আপনাদের একটা প্রফেশনালভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে। তো যদি আপনারা জানেন না ফেসবুক পেজ কিভাবে বানাতে হয়, তাহলে আজকের ভিডিওটা অল্প সময় দিয়ে দেখেন। দেখার পরে কিন্তু আপনাদেরকে আমি শিখাই দিব কিভাবে একটা প্রফেশনালভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলেন তাড়াতাড়ি আপনাদেরকে আমি শিখাই কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়। তো বন্ধুরা, সর্বপ্রথমে আপনারা কি করবেন, আপনাদের ফোনে থাকা ফেসবুক অ্যাপসটাকে ওপেন করবেন। ফেসবুক অ্যাপসটা ওপেন করার পরে এখন আপনাদেরকে আমি বলি যে কোনো একটা প্রোফাইল ব্যবহার করে কিন্তু একটা ফেসবুক পেজ বানাইতে হয়। তো এখন আপনারা কি করবেন, এখন এখানে থ্রি লাইন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। থ্রি লাইনে যখন ক্লিক করবেন এখন আপনারা এখানে দেখতে পারতেছেন সি মোর, এখানে ক্লিক করবেন। সি মোরে ক্লিক করার পর অল্প নিচের দিকে যাবেন, যাওয়ার পরে এখন আপনারা এখানে দেখতে পারতেছেন আপনারা পেজেস। তো পেজেস বলে একটা অপশন আছে, তো এখন আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পরে এই দেখতে পারতেছেন আমি কিন্তু আগের থেকে বহুতগুলো পেজ বানাই থুইছি। তো এখন আপনারা নতুন একটা বানাবেন, তার কারণে আপনারা কি করবেন, এখানে দেখতে পারতেছেন ক্রিয়েট, এখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার সাথে সাথে এখন আপনাদের সামনে দুইটা অপশন আপনারা দেখতে পারবেন, পার্সোনাল আর এখানে প্রফেশনাল, দুইটা কিন্তু দেখতে পারবেন। তো এখন আপনারা এখানে দেখতে পারতেছেন পার্সোনাল, তো পার্সোনাল এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পারতেছেন নেক্সট, নেক্সট অপশনে ক্লিক করবেন। তো নেক্সট অপশনে ক্লিক করার পরে এখন আপনাদেরকে কিন্তু এখানে পেজের নামটা দিতে হবে। তো আপনারা পেজের নামটা আপনারা কি রাখতে চাইতেছেন আপনাদের হিসেবে আপনারা রাখে নেবেন। এখানে আপনাদের নামটা আপনারা রাখার পরে নিচের দিকে দেখতে পারতেছেন নেক্সট, নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখন কিন্তু আপনাদের এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করতে বলতেছে। তো আপনারা কোন ক্যাটাগরিতে আপনারা ভিডিও বানাবেন, আপনারা ব্লগিং করবেন না আপনারা মিউজিক ভিডিও বানাবেন না টেক ভিডিও বানাবেন, আপনাদের হিসেবে কিন্তু এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। তো এখানে যদি আপনাদের ক্যাটাগরিটা না পান তাহলে কি করবেন, এখান থেকে কিন্তু আপনারা সার্চ করতে পারবেন আপনাদের ক্যাটাগরিটা। তো আমি এখানে মিউজিক লিখে দিব, দেখতে পারতেছেন এখানে কিন্তু মিউজিক ভিডিও এখানে আইছে। তো এখন আমি সিলেক্ট করে দেব। তো আপনারা কিন্তু এরকম করে কিন্তু আপনারা ক্যাটাগরি কিন্তু সিলেক্ট করতে পারবেন। আপনারা কিন্তু কয়েকটা ক্যাটাগরি এখানে সিলেক্ট করতে পারবেন। তো আমি ক্যাটাগরিটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এখন নিচের দিকে দেখতে পারতেছেন ক্রিয়েট, এখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার সাথে সাথে এখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। তো উপরে আপনারা দেখতে পারতেছেন জেনারেল, তো জেনারেলে তার তলে আপনারা দেখতে পারতেছেন বায়ু। তো বায়ুতে আপনারা কিছু লিখতে পারবেন, হয়তো আপনারা কি ভিডিও বানাইতে চাইতেছেন আপনাদের অডিয়েন্সকে কিন্তু এখানে লিখে কিন্তু বলতে পারবেন আপনারা। তো এখানে বায়ু আপনারা লিখতে পারবেন। তার নিচে আপনারা দেখতে পারতেছেন ওয়েবসাইট। তো যদি আপনাদের ওয়েবসাইট থাকে তাহলে এখানে আপনারা লিঙ্কটা দিতে পারবেন। তারপরে ইমেল আপনারা দিতে পারবেন। ইমেলটা দিলে আপনাদের স্পন্সর যদি আসে তাহলে আপনাদের এখানে কিন্তু ইমেলে কন্ট্যাক্ট করতে পারবে। তো তারপরে আপনারা নিচের দিকে দেখতে পারতেছেন ফোন নাম্বার, তো আপনাদের ফোন নাম্বারটাও দিতে পারবেন। তারপরে এখানে দেখতে পারতেছেন লোকেশনে আপনারা এখানে আপনাদের অ্যাড্রেসটা দিতে পারবেন, সিটি টাউন এখানে দিতে পারবেন এগুলা। তো এগুলা সম্পূর্ণ আপনারা দেওয়ার পরে এখন আপনারা তার নিচে দেখতে পারতেছেন আওয়ার্স। তো এখানে কিন্তু বহুতগুলো আছে। এখন যদি আপনারা উপরেটা সিলেক্ট করেন তাহলে আপনারা যদি অনলাইনে থাকার পরেও কিন্তু মানুষে কিন্তু আপনারা অনলাইনে আছেন কি না মানুষে কিন্তু জানতে পারবে না। তো তারপরে আপনারা অলওয়েজ ওপেন, এখন যদি আপনারা এটাকে সিলেক্ট করেন তাহলে আপনারা যদি অনলাইনে নাও থাকেন তাও কিন্তু আপনাদেরকে অনলাইন দেখাবে। তো এখন আপনারা এখানে আমি কিন্তু এটা নো আওয়ার্স অ্যাভেলেবল এটাতে আমি সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করার পরে নিচের দিকে দেখতে পারতেছেন নেক্সট, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এখন কিন্তু আপনাদের এখানে দেখতে পারতেছেন এখানে কিন্তু প্রোফাইল পিকচার অ্যাড করতে বলতেছে। এখন কি করবেন, প্রোফাইল পিকচার অ্যাড করার জন্য এই ক্যামেরা অপশনটাতে ক্লিক করবেন। ক্যামেরা অপশনটাতে ক্লিক করার পরে এখন আপনাদের ফটোটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার ফটো কিন্তু এখানে ডিপিটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো তারপরে এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন কভার ফটো। তো আপনারা কিন্তু কভার ফটোটাও এই সেম প্রসেসে আপনারা এখানে অ্যাড করে নেবেন। তো অ্যাড করে নেওয়ার পরে এখন আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তো ওখানে ক্লিক করার সাথে সাথে এখন আপনাদের সামনে বহুতগুলো প্রোফাইল আপনারা দেখতে পারবেন। তো এখন আপনারা এখানে যদি সিলেক্ট করে নেক্সটে ক্লিক করেন, আপনি যে পেজ বানাইছেন সেই পেজের নোটিফিকেশনটা কিন্তু আপনাদের ফ্রেন্ডের কাছে কিন্তু চলে যাবে। তো সেখান থেকে কিন্তু আপনাদেরকে ফলো করতে পারবে। তো এখন আপনারা অল সিলেক্ট এখানে ক্লিক করে দেবেন। সিলেক্ট করার পরে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে ইনভাইট, এখানে ক্লিক করে দেবেন। ইনভাইটে ক্লিক করার পরে ডানে ক্লিক করে দেবেন। তো ডানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের নোটিফিকেশনটা কিন্তু আপনাদের ফ্রেন্ডের কাছে কিন্তু চলে গেছে। তো আপনাদেরকে কিন্তু ফলো করে নেবেন। তো এখন আপনারা আপনাদের প্রোফাইলে ক্লিক করে দেবেন।
তো প্রোফাইলে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার পেজ কিন্তু বানানো কমপ্লিট হয়ে গেছে গা। তো এখানে কিন্তু আমি কভার ফটো অ্যাড করি নেই। তো এখানে দেখতে পাচ্ছেন 0 লাইক 0 ফলোয়ার্স। তো নতুন কিন্তু আমি বানাইলাম এই মাত্র, তার জন্য কিন্তু 0 লাইক 0 ফলোয়ার্স। এখন কিন্তু আপনাদের পেজটা কিন্তু রেডি হয়ে গেছে গা। চাইলে কিন্তু আপনারা ফটো তারপরে আপনাদের ভিডিও এগুলা কিন্তু আপনারা আপলোড করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওতে আপনারা শিখতে পারছেন কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়। তো যদি আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করবেন, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।